২৪-এর গণ অভ্যুত্থানে রাজপথে যখন লাখো মানুষ, তখন আন্দোলন দমাতে ইন্টারনেটকেই হাতিয়ার করেছিল আওয়ামী লীগ সরকার। হোয়াটসঅ্যাপ ও ইমেইলের নির্দেশ দিয়ে ধাপে ধাপে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। প্রথমে ৫টি বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ, পরে ৫৫টি বিশ্ববিদ্যালয় এলাকা এবং শেষ পর্যন্ত পুরো দেশেই ইন্টারনেট ব্ল্যাকআউট। সরকারের সেই সিদ্ধান্তের নেপথ্যের নির্দেশনা ও প্রক্রিয়া কী ছিল তা পরে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশজুড়ে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। এক পর্যায়ে সরকার আন্দোলন দমানোর কৌশল হিসেবে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয়। কয়েক ধাপে চলে এই প্রক্রিয়া। হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় কে কোথায় কিভাবে আছে খোঁজ পাচ্ছিল না স্বজনেরা। তবে শেখ হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রীর বক্তব্য ছিল ভিন্ন। রাত ৯টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এরপর অফলাইনে থাকা মানুষকে আর আটকে রাখা যায়নি। ইন্টারনেট যোগাযোগ বন্ধের ষড়যন্ত্রে আন্দোলন আরও তীব্র হয়। সরকারের দাবি ছিল রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুন এবং বিভিন্ন স্থানে ফাইবার অপটিক নেটওয়ার্কে নাশকতার কারণেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সেই ব্যাখ্যাও পরে প্রশ্নের মুখে। বাস্তবে কি হয়েছিল সেই ভবনে? 2024 সালের 18 জুলাই সেদিন বিক্ষুব্ধরা আগুন দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। তারপরেই সড়কে থাকা গাড়িগুলো পুড়ে যায় এবং সেই আগুনেই ক্ষতিগ্রস্ত হয় এই ইন্টারনেট কেবলগুলো। কিন্তু তার কারণে কি এই পুরো বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে? এই খাজা টাওয়ারের ইন্টারনেট প্রোভাইডাররা কি বলছেন সেটি আমরা জানতে চাই। যে ফাইবার অপটিক্যাল কেবল আছে ওই কেবলগুলো পুড়ে যায়। ওই কেবলগুলো পুড়ার কারণে হয়তো নেটওয়ার্ক অফ ছিল আর কি, যার কারণে হয়তো অনেকে ভাবছে যে যেহেতু খাজা টাওয়ারে ডাটা সেন্টার আছে, হয়তো এই খাজা টাওয়ারে আগুন লাগার কারণে হয়তো ডাটা সেন্টার পুড়ে গেছে, এই কারণে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি খাজা টাওয়ারে কোনো আগুন লাগেনি। তবে এসব নানা কলাকৌশল কাজে আসেনি পতিত সরকারের। গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। সরকার পরিবর্তনের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে ইন্টারনেট বন্ধের প্রকৃত কারণ। প্রতিবেদনে বলা হয়, খাজা টাওয়ারের ডাটা সেন্টারে আগুন লাগার সঙ্গে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ হওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তদন্তে আরও উল্লেখ করা হয়, ইন্টারনেট বন্ধের নির্দেশ প্রশাসনিকভাবে দেয়া হয়েছিল এবং তৎকালীন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশনার কথাও উঠে আসে। কবে, কোথায়, কিভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল এসবই উঠে আসে তদন্ত প্রতিবেদনে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগতভাবে পুরো নেটওয়ার্ক একসঙ্গে অচল হয়ে যাওয়ার ঘটনা এবং প্রশাসনিক নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা দুটি ভিন্ন বিষয়। আমরা দেখেছি আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে ইন্টারনেটটা শাটডাউন হয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের অডিও কল কথোপকথন, হোয়াটসঅ্যাপ মেসেজিং এবং দায়িত্বপ্রাপ্ত বিটিআরসি সহ অন্যান্য স্টেক হোল্ডাররা একটা সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নির্দেশিত হয়েছিল মূল যে আমাদের গেটওয়ে সেটা কিভাবে শাটডাউন হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজন আর নাগরিকের ডিজিটাল অধিকারের মধ্যে সমন্বয় থাকা জরুরি মনে করেন তিনি। কোনো নির্বাহী আদেশে ইন্টারনেট বন্ধ হবে না, এই আইনটি রয়েছে। যদিও তৎকালীন সরকার ও সময় 24-এর সময় তারা দেশের জরুরি প্রয়োজনে যদি রাষ্ট্র মনে করে থাকে সেক্ষেত্রে তারা ইন্টারনেট বন্ধ করতে পারবে বিধায় তারা এই একটা ক্লজ রেখেছিল, যেটি কিন্তু বিলুপ্ত ঘোষণা হয়েছে। সেটি এখন অধ্যাদেশ আকারে এসেছে এবং আইন আকারে সেটা অপরিবর্তিত রয়েছে। সুতরাং ভবিষ্যতে সরকার কখনো আইনের দোহাই দিয়ে এই জাতীয় মৌলিক অধিকার ইন্টারনেট সেটাকে আর বন্ধ করতে পারবেন না। একই সঙ্গে আইনি ও নীতিগত সুরক্ষা দরকার বলেও মনে করেন এই আইসিটি বিশেষজ্ঞ ও প্রসিকিউটর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।